হে গাইস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা কিচেন রুমকে কিভাবে ইলেকট্রিক্যাল ওয়ারিংটা করতে হয়। তো ইলেকট্রিক্যাল ওয়ারিং করার জন্য কিন্তু আমাদেরকে আগে পাইপ ফিটিং করতে হয়। তো আমরা আমাদের কিচেন রুমের জন্য কিভাবে পাইপ ফিটিং করছি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো কিচেন রুমের কিন্তু আপনার সুইচ বোর্ড হয়ে থাকে ভিতরে, কিন্তু আমাদের গ্রাহক বলছে বাইরে দিবে, সেই কারণে আমরা এটাকে বাইরে ব্যবহার করছি। তো দেখেন, এটা হচ্ছে আমাদের সুইচ বোর্ড। তো সুইচ বোর্ডে অবশ্যই আমাদের ইলেকট্রিক্যাল মেইন লাইন দরকার। তো এই যে এই পাইপটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা থেকে আমাদের উপর থেকে আমাদের মেইন লাইন এখানে চলে আসবে। চলে আসার পর এখানে আপনার আরেকটা পাইপ দেখতে পাচ্ছেন, এই পাইপটা দিয়ে এখানে আমরা একটা লাইট পয়েন্ট দিয়ে দিছি। এই যে দেখেন, এখানে একটা আমরা লাইট পয়েন্ট দিয়ে দিছি, এখানে একটা লাইট হবে আর উপরে একটা লাইট হবে, এই দুইটা লাইট হবে। আর এই সাইডে একটা অ্যাডজাস্ট ফ্যান হবে, জাস্ট তিনটা পয়েন্ট হবে, ঠিক আছে, তিনটা পয়েন্ট হবে। আর এখান থেকে একটা পাইপ নিচের দিকে চলে আসছে, আপনি দেখতে পাচ্ছেন। কারণ বা আপনার কিচেন রুমে কিন্তু আপনার ব্লেন্ডার, ওভেন এগুলো চলবে। তো সেই কারণে আমরা এখান থেকে একটা পাইপ ভিতরে দিয়ে দিছি কিচেন রুমের। এখানে একটা পাওয়ার সকেট হয়ে গেছে, ঠিক আছে। এই যে এখানে একটা কিন্তু আমরা কিচেন রুমে পাওয়ার সকেট দিয়ে দিছি, এটা হচ্ছে আমাদের পাওয়ার সকেট। তো দেখেন, আর একটু ভালোভাবে দেখেন আমরা পাইপটা কিভাবে ওয়ারিং করছি। এই হচ্ছে সুইচ বোর্ড, উপর থেকে মেইন লাইন এইভাবে সুইচ বোর্ডে চলে আসছে। সুইচ বোর্ডে চলে আসার পর এখান থেকে আরেকটা লাইট পয়েন্ট চলে গেছে আমাদের ভিতরে চলে গেছে। এবার এখান থেকে একটা পাইপ দিয়ে আমাদের ভিতরে একটা পাওয়ার সকেট হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখুন,